শুভেচ্ছা আমন্ত্রণ। খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছি ফেরদৌস ইসলাম। আর শুরুতেই জানাবো শিরোনাম। বাফুফের নতুন কমিটির সফলতা, ফেডারেশনের ওপর দীর্ঘ 7 বছরের আর্থিক নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা। সুনীল ছেত্রী ফেরায় বাড়তি চাপ নিচ্ছে না বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইয়ে ভারতকে রুখে দিতে নিবিড় অনুশীলন জামালদের। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বিবেচনায় বিসিবি চিকিৎসকের পরামর্শ মেনে অনুশীলন করছেন নাহিদ রানা। অনাপত্তি পত্র পেলে ঈদের পর যাবেন পিএসএল-এ। ভ্রমণ ঝক্কির পরও চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে প্রত্যয় নিউজিল্যান্ড। দুবাইয়ের কন্ডিশন ভারতের বাড়তি সুবিধাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সেন্টনার। বাফুফের ওপর থেকে আর্থিক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে। সভাপতি তাবিথ আউয়ালের নেতৃত্বে ক্রয় বিক্রয় ও আর্থিক লেনদেনের স্বচ্ছতার ভিত্তিতে ফিফাই সিদ্ধান্ত নিয়েছে। বাফুফের সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদি ফিনান্স কমিটির চেয়ারম্যান হিসেবে ব্যয়ের সঠিক তদারকি করতে না পারায় 2018 সালে ফিফার শাস্তির মুখে পড়ে বাফুফে। সুনীল ছেত্রীকে নিয়ে বাড়তি কোনো চাপ নিচ্ছেন না হাভিয়ের কাবরেরা। কোচের মতো সাদেরও সোজা সাপটা উত্তর, ভীত নয় বাংলাদেশ। প্রথমবারের মতো ভারতের বিপক্ষে খেলার অপেক্ষায় রোমাঞ্চিত তরুণ ফরওয়ার্ড শেখ মোরসালিন। ভারতের ফরওয়ার্ড সুনীল ছেত্রী বেশিরভাগ সময় হয়ে ওঠেন বাংলাদেশের প্রবল প্রতিপক্ষ। লাল সবুজদের বিপক্ষে এখন পর্যন্ত করেছেন 6 গোল। বয়স 40 হলেও গোল করায় এখনও আগের মতোই ক্ষিপ্র। এ মৌসুমে বেঙ্গালুরু হয়ে করেছেন 12 গোল। ভারতীয় দলে সুনীল ফেরায় বিচলিত নন কাবরেরা। আমাদের কোনো পরিবর্তন নেই। সুনীল আমাদের সবারই চেনা। সে বেঙ্গালুরু হয়ে অসাধারণ খেলেছে। ছেত্রী ফেরায় ম্যাচটি আরও বেশি উপভোগ্য হবে। সকালে জিম, বিকেলে মাঠের প্রস্তুতিতে বেশ ফুরফুরে মেজাজে লাল সবুজ দল। সুনীল ফেরায় রোমাঞ্চিত শেখ মোরসালিন। 2023 সাফ ফুটবল দিয়ে অভিষেক হলেও এখনো ভারতের বিপক্ষে খেলা হয়নি মোরসালিনের। আসা অবশ্যই ভালো হয়েছে। আমাদের হয়তো না থাকলে আমাদের অসম্পূর্ণ থেকে যেত, তো আশা করতেছি ভালো ম্যাচ হবে। 2019 বিশ্বকাপ বাছাইয়ে সাদউদ্দিনের গোলে ভারতের বিপক্ষে ড্র করেছিল বাংলাদেশ। ওই ম্যাচে সুনীলকে বোতলবন্দি করে রাখার দায়িত্ব ছিল সাদের উপর। সুনীল ছেত্রীর সাথে আগেও আমরা অনেকবার ম্যাচ খেলেছি, তো আমাদের এক্সপিরিয়েন্স আছে ওর সাথে, ওর এগেনস্টে ম্যাচ খেলার। তো আমাদের জন্য এটা নট বিগ প্রবলেম, ইটস নরমাল ফর আস। ভারতকে রুখে দিতে সৌদি আরবের ক্যাম্পে জামালদের নিবিড় অনুশীলন চলবে 16 মার্চ পর্যন্ত। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হামজা চৌধুরীর অন্তর্ভুক্তিতে বাংলাদেশকে সমীহ করছে ভারত, মন্তব্য সাবেকদের। সুনীল ছেত্রীর ফেরায় ম্যাচ কিছুটা কঠিন হলেও জয় পাওয়া অসম্ভব নয় বলছেন তারা। কোচের সঠিক পরিকল্পনা মাঠে বাস্তবায়ন করা গেলে ফলাফল লাল সবুজের পক্ষে আসার সম্ভাবনা জোরালো। ক্রিকেট কিংবা ফুটবল, ভারত বাংলাদেশ ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা, উত্তাপ পাওয়া যায় মাঠের ভেতর ও বাইরে। এশিয়ান কাপ বাছাইয়ে দু দলের লড়াইয়ের আগেই মিলছে তার প্রমাণ। লাল সবুজের ডেরায় যুক্ত হয়েছেন হামজা চৌধুরী। ইংল্যান্ড প্রবাসী তারকার অন্তর্ভুক্তি শক্তি বাড়িয়েছে বাংলাদেশের। লড়াই জমাতে ভারত হেঁটেছে ভিন্ন পথে। 8 মাস পর অবসর ভেঙে জাতীয় দলে ফেরানো হয়েছে 40 বছর বয়সী অভিজ্ঞ সুনীল ছেত্রীকে। বাংলাদেশ লাস্ট যতগুলো ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলছে সবগুলি ম্যাচ যদি আমাদের ক্লোজ ম্যাচ হয়েছে, তো হামজা আসাতে হয়তো ওরা চিন্তা করছে যে এটা হয়তো বাংলাদেশের দিকে পাল্লাটা ভারী হয়ে যাচ্ছে, যার কারণে ওরা কিন্তু সুনীলকে ব্যাক করিয়েছে। এবং অ্যাট দ্য সেম টাইম তারা কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে তাদের গেম প্ল্যানের একটা বড় অংশ থাকবে হামজাকে কেন্দ্র করে। এর আগে বেশ কয়েকবার ছেত্রীর ফর্মের কাছেই হেরেছে বাংলাদেশ। ফরওয়ার্ড ছেত্রীর দলে থাকা মানেই বাড়তি সামর্থ্য, হবেই না বা কেন। বিশ্বের সেরা স্কোরারদের একজন এই ভারতীয়। জাতীয় দলের জার্সিতে 151 ম্যাচে 94 গোল তার। ছেত্রী দলে ফেরায় কোচ কাবরেরার পরিকল্পনাতেও আনতে হবে পরিবর্তন। চ্যালেঞ্জ বাড়লেও সঠিক কৌশলে ম্যাচ জেতার মতো সামর্থ্য রাখেন জামালরা, মত সাবেকদের। সুনীল ছেত্রী না থাকলে আমি বলতাম যে এই ম্যাচটা আমরা জেতার জন্য অনেকটাই এগিয়ে থাকতাম। সত্যি কথা, সুনীল যে মানের প্লেয়ার
আর তাকে প্ল্যান না করে গেলে কিন্তু সে আপনাকে এন্ড অফ দ্য ম্যাচ একটা বড় অঘটনের একটা শিকার আপনাকে করে দিয়ে যাবে। 15-16 বছর ধরে তাকে আমরা ফেস করেছি, আমাদের তার প্রতি ধারণাটা অনেক বেশি আছে এবং তার পক্ষে তার ব্যাপারে যখন ধারণা আছে আই থিঙ্ক কোনো না কোনো প্ল্যান কোচ বাইর করে নিয়ে আসবে। 25 মার্চ শিলংয়ে মুখোমুখি হবে ভারত বাংলাদেশ। রোমাঞ্চকর ম্যাচের উত্তাপ বাড়বে হামজা ছেত্রীর ব্যাটেলে, সেটা সহজেই অনুমেয়। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চ্যাম্পিয়ন্স ট্রফির পর বিশ্রাম শেষে মাঠে ফিরেছেন নাহিদ রানা। অনুশীলন করেছেন মিরপুরের একাডেমি মাঠে। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বিবেচনায় নিজেকে ফিট রাখতে বিসিবি চিকিৎসকের পরামর্শে প্রস্তুতি সারছেন। ডিপিএল আবাহনীর হয়ে খেলার কথা 12 মার্চ। বিসিবির অনাপত্তি পত্র পেলে ঈদের পর যাবেন পিএসএল খেলতে। জাতীয় দলের ব্যস্ততা নেই। চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শেষে বিশ্রামে ছিলেন নাহিদ রানা। ডিপিএল আবাহনী ডেরায় যোগ দেওয়ার অপেক্ষায় আছেন। মিরপুর একাডেমিতে অনুশীলন শুরু করেছেন টাইগার পেস সেন্সেশন। গতির সাথে সুইংয়ে পারদর্শী নাহিদ বৈচিত্র্য যোগ করার চেষ্টায় আছেন। শুধু ডিপিএল নয়, সামনে পিএসএল এর চ্যালেঞ্জ নিতে হবে। সেখানে ফ্র্যাঞ্চাইজির প্রত্যাশা মেটাতে নিজেকে প্রস্তুত করছেন নাহিদ। ডিপিএলে 12 মার্চ পার্টেক্সের বিপক্ষে খেলার কথা নাহিদের, যদিও ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বিবেচনায় খুব বেশি ম্যাচ খেলার কথা না। ইনজুরি মুক্ত থাকতে বুঝে শুনে খেলবেন নাহিদ। জিম্বাবুয়ের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজে খেলার সম্ভাবনা কম নাহিদের। ঈদের পর পিএসএল খেলতে যাওয়ার কথা। বিসিবির অনাপত্তিপত্র পাওয়ার সম্ভাবনা বেশি। পাকিস্তানের কন্ডিশন চেনা নাহিদের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে গতির ঝলক দেখিয়েছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে। পিএসএল এ পেশোয়ার জালমির হয়ে দারুণ কিছুর লক্ষ্য থাকবে চাপাই এক্সপ্রেসের। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলতে লাহোর থেকে দুবাই নিউজিল্যান্ড। ভারতের বিপক্ষে শিরোপা লড়াই রোববার। ফাইনালের আগে ম্যাচ ভেন্যুতে 2 দিন অনুশীলন করবে কিউইরা। 2 দেশে ভ্রমণ ঝক্কির বিষয়টিকে চ্যালেঞ্জের অংশ বলছে নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের ভেন্যুতেই শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড। এরপর গ্রুপ পর্বের ম্যাচে দুবাইয়ে ভারতের বিপক্ষে হার। লাহোরের সেমিফাইনালে সাউথ আফ্রিকাকে উড়িয়ে শিরোপা লড়াইয়ে আবারও টিম ইন্ডিয়ার মুখোমুখি হবে কিউইরা। দুবাইয়ের কন্ডিশনে প্রতিপক্ষের বাড়তি সুবিধাকে নিজেদের চ্যালেঞ্জ হিসেবে দেখছেন স্যান্টনার। ফাইনাল ম্যাচ সত্যিই অন্যরকম। আমরা দল হিসেবে পুরো টুর্নামেন্টে ভালো পারফরমেন্স দেখিয়েছি। অবশ্যই প্রতিপক্ষ শক্তিশালী, যারা তাদের প্রতিটা ম্যাচ দুবাইয়ে খেলেছে। এটা শুধু অন্য একটি ম্যাচ বলাটা যতটা সহজ, আসলে ততটা নয়। তবে লাহোরের চেয়ে দুবাইয়ের পিচ কিছুটা ধীরগতির হতে পারে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের কাছে হারলেও ফাইনালে ওদের বিধ্বস্ত করতে আত্মবিশ্বাসী কিউই কাপ্তান। 25 বছর পর আবারও চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে লড়বে নিউজিল্যান্ড ভারত। নাইরোবির সে ম্যাচে ভারতকে হারিয়ে শ্রেষ্ঠত্ব দেখিয়েছিল নিউজিল্যান্ড। একই টুর্নামেন্টে আমরা পাকিস্তান ও দুবাই 2 জায়গাতেই খেলেছি। আমি মনে করি এটা খেলার অংশ। এর আগে আমরা ত্রিদেশীয় সিরিজ খেলেছি, কাজেই বিষয়টা সহজ হয়েছে। গ্রুপ পর্বের 3 ম্যাচের পর সেমিফাইনালে আমরা যেভাবে এগিয়েছি, আশা করি সেভাবেই শেষ করব। 2023 ওয়ানডে বিশ্বকাপে ভারতের কাছে হারের প্রতিশোধের মিশন, নতুন পরিসংখ্যান আর নতুন ইতিহাস গড়তে মুখিয়ে নিউজিল্যান্ড। ফরিদা বখতিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এশিয়ার নারী কাবাডির সেমিফাইনালে ইরানের কাছে হেরেও লক্ষ্য পূরণ বাংলাদেশের। ব্রোঞ্জ জিতেছে বাংলার মেয়েরা। সেমিফাইনালে স্বাগতিক ইরানের বিপক্ষে এক পেশে লড়াই হয়। বাংলাদেশকে 41-18 পয়েন্টে হারায় ইরান। তবে সেমিতে ওঠার সুবাদে ব্রোঞ্জ আগেই নিশ্চিত হয়েছিল শ্রাবণী বৃষ্টিদের। ভারতের বিপক্ষে হেরে আসর শুরু করেছিল বাংলার মেয়েরা। দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখে। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে জিতে সেরা 4-এর মঞ্চে ওঠে বাংলাদেশ। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে লিজেন্ডস অব রূপগঞ্জকে 24 রানে হারিয়েছে ধানমন্ডি স্পোর্টস ক্লাব। টস হেরে ব্যাটিং নিয়ে শুরুতে চাপে পড়ে ধানমন্ডি, দ্রুত হারায় 3 উইকেট। এরপর ইয়াসির আলী চৌধুরী দলের হাল ধরেন। তার 121 বলে 143 রানের ইনিংসে বড় সংগ্রহ করে ধানমন্ডি। লিজেন্ডস অব রূপগঞ্জকে ছুড়ে দেয় 333 রানের টার্গেট। জবাবে রূপগঞ্জও ভালো লড়েছে। সাইফের 95 ও আফিফের 98 রানের পরও জিততে পারেনি রূপগঞ্জ। এদিকে শাইনপুকুরের দেয়া 289 রানের টার্গেটে 7 উইকেটে জয় পায় ব্রাদার্সের হয়ে সেঞ্চুরি করেন মাহফিজুল ও মিজানুর। অন্যদিকে অগ্রণী ব্যাংককে 4 উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। জাতীয় দলের ব্যর্থতায় সমালোচনায় পড়ে পাইপলাইন মজবুতের কাজ শুরু করেছে বিসিবি। 12 বছর পর 3rd ডিভিশন কোয়ালিফাইং আয়োজন ও স্পন্সর পাওয়া তো আছেই,
প্রিমিয়ার লিগের সংকট সমাধানে ক্লাবগুলোর সাথেও ইতিবাচক আলোচনা করেছে বোর্ড। তীব্র গরম আর রোজায় 50 ওভারের ম্যাচে দিশেহারা ক্রিকেটাররা। পারিশ্রমিক কমে যাওয়া তো আছেই, সমস্যার সমাধানে সভাপতি ফারুক আহমেদ বসেছিলেন ক্লাব কর্তাদের সাথে। আশ্বাস দিয়েছেন পরের মৌসুম থেকেই ইতিবাচক পরিবর্তনের। আগের বোর্ডের কথা বলে তো কোনো লাভ নাই, আগের বোর্ডে কোনো মিটিং হতো না ভাই। আমি নিজেও সিসিটিভি মিটিংয়ে আমি যেতাম না। আগের বোর্ডে হয়তো আগে ডিসিশন দিয়ে দিত দুই একজন লোক, ওই ডিসিশনটা ক্লাবগুলো যেত, ওখান থেকে জানাই দিত। আপনার আগের রেজলিউশনগুলো দেখেন মিটিংয়ের কোনো কিছু নাই, হ্যাঁ, অথচ তাদের আগে কিন্তু ছিল। আমরাও একসময় সিসিটিভি পরিচালনা করেছি 2006-07 ওই সময়টায়। 12 বছর পর তৃতীয় বিভাগের কোয়ালিফাইং শুরু করেছে ফারুক আহমেদের বোর্ড। ক্রিকেটার ক্লাব অথবা সংগঠক সবাই জানেন এই লিগটা কত গুরুত্বপূর্ণ। শুধু একটা লিগ অথবা স্পন্সর জোগাড় নয়, ফাহিম সিনহা, আকরাম খানদের দূরদর্শিতায় নারী লিগ, সিরিজ, এমনকি প্রথম বিভাগ ক্রিকেট লিগেরও স্পন্সর পেয়েছে বোর্ড। সেইটা থেকে এই তৃতীয় বিভাগকে আমরা স্পন্সরশিপে আগায় আসছি। ইনশাল্লাহ আমরা ভবিষ্যতেও এই ক্রিকেটকে আমরা আগায় নিতে আমরা সবসময় এই ক্রিকেটে এই উদ্যোগের পাশাপাশি থাকবো। আগের বোর্ডের নানা অনিয়ম কাটিয়ে উঠতে সময় লাগবে, তবে পরিচালক ক্লাব কর্তাদের সাথে নিয়ে কাজ শুরু করেছেন সভাপতি ফারুক আহমেদ। বিপিএল, ডিপিএল এর পর প্রথম শ্রেণীর ক্রিকেটেও আসতে যাচ্ছে উল্লেখযোগ্য পরিবর্তন। আমরা যে 100 জন ফার্স্ট ক্লাস ক্রিকেটারদের যে স্যালারি দেওয়া হয় সেটার লিস্টটাকে রিনিউ করার জন্য সিলেক্টর প্যানেল আমাদের যাদের দিয়েছি সেটার অ্যাপ্রুভ করা হয়েছে। প্রশংসিত পরিবর্তন শুরু হলেও জাতীয় দলের ব্যর্থতায় আড়ালেই থাকছে সব আয়োজন। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের যত খেলায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর। বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।